বিসমিল্লাতে কি আছে? বিসমিল্লার ভিতরে আল্লাহর নাম তিনটা। কয়টা? কয়টা নাম? এক নাম্বার আল্লাহ, রহমান, রহিম, তিনটা নাম। মেরে দোস্ত, আজ আমরা ইজ্জত করি না এই কারণেই আমাদের পায়ের পদদলিত হয় বিসমিল্লাহ। রাস্তাঘাটে অভাব নেই বিসমিল্লাহ। যান আপনি গোপালদি বাজার, অভাব নেই বিসমিল্লাহ। যান আপনি রাস্তাঘাটে চলেন, অভাব নেই বিসমিল্লাহ। আমার দিল মানে না। জানি না আপনার দিলের কি অবস্থা। আমি আলহামদুলিল্লাহ শুকরান বলতেছি, আমার দিল এটা সয় না যে বিসমিল্লাহ পরে থাকবে আমার পায়ের নিচে। আমি ওখান থেকে হাইটে যাবো কেমনে? কেমনে যাবো আমি পায়ে হাইটা? আর এখানে বিসমিল্লাহ পড়ে থাকবে। আমাদের দিল নাই। আপনার দিল যদি থাকে তো কাঁপবে। এরে দোস্ত, বিসমিল্লাহ তো কোরআনের অংশ না? কোরআনের অংশ না? আপনি খোলেন আল মাযাহিবুল আরবাআ অথবা আল ফিকুল হানাফি অথবা তাফসীরের কিতাব তাফসীরে বাইজাবি, ওই সকল কিতাবের ভিতরে আছে যে প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে ওটা কোরআনের অংশ কিনা এ নিয়ে ইখতিলাফ আছে, দ্বিমত আছে। কিন্তু সূরা নমলের বিসমিল্লাহ ওয়া ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নমলের বিসমিল্লাহ কোরআনের আয়াত, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আপনার পায়ের সামনে বিসমিল্লাহ পড়ে থাকে আর আপনি হাইটা যান, আপনার দিল কাঁপে না? আপনার কপালের ভিতরে বিন্দু পরিমাণ সময়ের জন্য বাস পড়ে না? একটাবারও ভাবেন না যে আমার আল্লাহর নাম নাপাক মহিলা পারাবে কেন? আমার আল্লাহর নাম বিধর্মী পারাবে কেন? আমার আল্লাহর নাম কুকুর শুকুর পায়ে রাখবে তো রাখবে কেন? আমার রবের নাম ছোট্ট বাচ্চা পারাবে কেন? আপনার দিলে একটাবারও লাগে না? রাস্তাঘাটে বিসমিল্লাহর অভাব। নির্বাচন যখন আসে, নির্বাচনের নেতারা নিজেদের ইজ্জত বুঝাইতে গিয়া, বড় ধার্মিক বুঝাইতে গিয়া, অথবা না দানের কারণে কোনো মাহফিল, কোনো কাগজের ভিতরে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির, লেখা থাকে, থাকে না? দেখছেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে। আপনি তো মনে করলেন যে আপনি বিসমিল্লাহ দিয়ে বুঝাবেন যে আমি বড় ধার্মিক, আমি ন্যায়পরায়ণ বড় নেতা, অনেক ভালো। আপনি তো এইটা বোঝানোর জন্যই দিছেন। অথচ আপনি খানা খান তাতেও তো বিসমিল্লাহ বলেন না, ঘুমান তাতেও তো বিসমিল্লাহ বলেন না, ঘর থেকে বের হন তাতেও তো বিসমিল্লাহ নাই। ইসলামের বিরুদ্ধে আইন হয়, নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে। বর্তমান ইসকন মুসলমানদের সারা দুশ্মন, মুসলমানদের অন্যতম দুশ্মন। ইসকন এই সন্ত্রাসী গ্রুপ মুসলমানদের ইজ্জত আবরু নষ্ট করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য চক্রান্ত তো কম করতেছে না, ষড়যন্ত্র তো কম করতেছে না। আপনিও তো মুসলমান, ব্যানারে তো রেখা দেন বিসমিল্লাহ, দলের শুরুতে তো রেখা দেন আল্লাহ সর্বশক্তিমান। কই আপনার তো কোনো বিপক্ষে কোনো প্রতিবাদ নাই। বলেন আছে? আপনারা শুনছেন কোন রাজনৈতিক বক্তা ইসলামের বিরুদ্ধে কিছু একটা বলছে? শুনছেন নাকি? রাগ করলেন? পায়ে হাত রেখে বলে রাগ করেন? আমি আপনাকে বুঝানোর জন্য বলতেছি, আমি কোনো দলের না, আমি বুঝানোর জন্য বলতেছি। আপনার দিল যদি থাকে, আপনি তো দিলেন বিসমিল্লাহ, আপনি দিতে দেরি, পোস্টার লাগাইলো, 5 মিনিট পর ছোট বাচ্চা একটা আসলো, ওটাকে ছিঁড়া ফালাইয়া দিল। ছিঁড়া যখন ফালাইয়া দেয় রাস্তার ভিতরে, আপনি আমাকে বুঝান, রাস্তায় তো ফালাইয়া দিয়ে আসছেন, 500 পোস্টার আপনি লাগাইছেন, 500 পোস্টারের 500টা বিসমিল্লাহ। এই 500 পোস্টারের ভিতরে, 500 বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম 3 বার কয়টা? কয়বার? 3 বার কয়টা? 500 পোস্টারে কয়টা হয়? হ্যাঁ, 1500 না? আপনি যদি 500 পোস্টার লাগান, আল্লাহর নাম এক এক বিসমিল্লাহর ভিতরে আছে কয়বার? 3 বার। তাইলে আল্লাহর নামটা 1500 হলো। এই 1500 নামকে তো একটা নাস্তিক
শুধু নাস্তিকই না, নাপাক একজন মহিলা নর্তকী, কাফের বেঈমান ওরাও পাড়ায়, কুকুরও পাড়ায়, শুকুরও পাড়ায়। আপনি তো দিলেন সম্মানের জন্য, বিসমিল্লাহর সম্মান হলো। বলেন সম্মান হলো? আমরা মুসলমান, আমরা তো তাকাইয়া তাকাইয়া থাকি। কয়জন তোলেন বিসমিল্লাহ বলেন? কয়জন আছেন যে হুজুর আমি বিসমিল্লাহ দেখছি আর ওটাকে নিচের বুকে পরিষ্কার করছি, বুকে লাগাইছি, মুখে লাগাইছি, চোখে লাগাইছি আর বইলা দিছি মালিক আমার কোনো আমল নাই, বিসমিল্লাহকে হিফাজত করে দিলাম, মুখে লাগাইলাম, চোখে লাগাইলাম, বুকে লাগাইলাম, মালিক রাইখা দিলাম কিয়ামতের ময়দানে যখন আমি বিপদে পড়ব আপনার কাছে বলবো মালিক আমি তো আপনার নামকে ইজ্জত করছি, সারা জীবন কি দিবেন? কি দিবেন? সুযোগ ছিল তো, সুযোগ থাকবে না? করবো ইনশাআল্লাহ। আপনি বলতে পারেন হুজুর ওরা তো আরবিতে লিখে না, বাংলায় লিখে। আরে বাংলায় লিখুক, ইংরেজিতে লিখুক আর হিন্দিতে লিখুক, বিসমিল্লাহ তো বিসমিল্লাহ, বিসমিল্লাহ তো বিসমিল্লাহ তো বিসমিল্লাহ, বাংলায় হোক, হিন্দিতে হোক, যে কোনো ভাষায় হোক। কিন্তু বড় আফসোস মেরে দোস্ত, বড় আফসোস আমরা কেউ উঠাই।